শুরুতে আমরা নজর রাখবো বাগবাজারের ঘাটের দিকে, কারণ সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজারের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজায়নে জোর রাজ্য সরকারের। বাগবাজার ঘাটে পৌঁছেই প্রথমে বৃক্ষরোপণ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বাগবাজার ঘাটে পৌঁছেই প্রথমে বৃক্ষরোপণ করেন শুভেন্দু অধিকারী। সার্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সার্নিক, আমরা জানি যে পুর নিগমের যে কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত, এই অনুষ্ঠানে তো স্বচ্ছ অ্যাপ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী রাজ্যে আসার আগেই স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি। আমরা সার্নিকের কাছে যাব, তবে তার আগে একবার দর্শকদেরকে এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাগবাজারে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা, উদ্দেশ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রথমেই বৃক্ষরোপণ করেন শুভেন্দু অধিকারী। আমরা জানি যে পরপর 3 দিন কর্পোরেশনের এই কর্মসূচি রয়েছে, পুর নিগমের কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত অনুষ্ঠানে স্বচ্ছ অ্যাপ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 19শে জুন আমরা জানি যে শুক্রবারই হাফ ম্যারাথনের উদ্বোধনও করবেন এই কর্মসূচিরই একটি অঙ্গ, এবং বৃক্ষরোপণের ছবি আপনারা দেখছেন। এরপরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে যান। বাগবাজারে মন্দিরে গিয়ে মালা পরান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 21শে জুন রবিবারই মূল অনুষ্ঠান হবে রেড রোডে, আর তার আগেই কলকাতা কর্পোরেশনের একাধিক কর্মসূচি, যে কর্মসূচির অন্যতম অঙ্গই হচ্ছে স্বচ্ছতা। প্রধানমন্ত্রীকে স্বচ্ছ কলকাতায় স্বাগত জানাতেই এই কর্মসূচি। গঙ্গার ঘাট দূষণমুক্ত করতে জোর। গঙ্গার ঘাট সাফাইয়ে হাত লাগালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগবাজার ঘাটে ঝাঁট দিলেন শুভেন্দু অধিকারী। যে ছবি আপনারা দেখছেন, সঙ্গে রয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি নিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীকে স্বচ্ছ কলকাতায় স্বাগত জানাতেই এই কর্মসূচি। টানা 5 দিন চলবে এই কর্মসূচি।